আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত মুসলমান ভাইগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নবীজির রওজা শরীফ কীভাবে জিয়ারত করবেন। জিয়ারত করার জন্য মদিনা শরীফের বাবে জিব্রাইল বা ১ নম্বর গেটে আপনাদেরকে আসতে হবে ইনশাআল্লাহ। বাবে জিব্রাইল গেট দিয়ে অবশ্যই আদবের সহিত ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে আমরা সবাই প্রবেশ করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উদ্দেশ্যে। আমার হাতের বামে যে অংশটুকু দেখতেছেন, সে অংশটুকু মদিনা শরীফের পুরাতন এবং অরিজিনাল যে মদিনা শরীফটা, ওই মদিনা শরীফেরই অংশ। সাথে আছে নতুন মিম্বার, আর সাথে আছে হাতের ডানে আপনারা দেখতে পাচ্ছেন মিম্বার, একটি মিম্বার। ওই মিম্বারটাকে মিম্বারে রাসূল বলা হয়, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রত্যেকটা নামাজের খুতবা দিতেন। এখান থেকে সকল কিছু হতো। এবং মিম্বারের সামনেই আছে একটা উঁচু স্থান, যেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আর আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে মিম্বার পর্যন্ত যতটুকু স্থান, এই ততটুকু স্থানকে রওজা মিন জান্নাহ বলা হয় বা দুনিয়ার বেহেশত বলা হয়। আলহামদুলিল্লাহ, আমরা আদবের সহিত আস্তে আস্তে এসে গেলাম নবীজির রওজা শরীফের সামনে। আশপাশে দেখবেন আরবি হরফে লেখা অনেকগুলো কারুকার্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আদবের সহিত আমরা এখন বর্তমানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শাহিত দাঁড়িয়ে আমরা সালাম পেশ করব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাথে হাতের ডানে আমাদের নবীজির হাতের ডানে শুয়ে আছে ওমর বিন খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে পাশের জায়গাটা খালি আছে, ওই জায়গাটাই ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে দ্বিতীয়বার প্রবেশ করবেন, ইনশাআল্লাহ ওখানে তার কবর মোবারক হবে। আলহামদুলিল্লাহ, বাকি আমরা এখন বাকি গেট দিয়ে ইনশাআল্লাহ বের হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটুকু প্রার্থনা করব, ওই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যেন আমাদের কপালে নসিব হয়। আমিন।